প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী রূপ নেয় সাবেক বর্তমানের মিলন মেলায়। তবে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে 18তে পদার্পণ করলেও শ্রেণীকক্ষ, আবাসন ও অবকাঠামোগত সংকট সহ নানা সংকটে জর্জরিত এই বিশ্ববিদ্যালয়। জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে দীর্ঘদিনেও মেলেনি কোনো সুখবর। তাই প্রত্যাশার বদলে বেড়েছে হতাশার তালিকা। বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র সার্টিফিকেটধারী বের না হোক, বিশ্ববিদ্যালয় থেকে একেবারেই দক্ষ মানুষ বের হোক যারা সমাজের উপকার করবে। বিশ্ববিদ্যালয় তো খরচ করে বাই প্রোডাক্ট স্টুডেন্ট তৈরি করে, সেই স্টুডেন্টরা যাতে সমাজের কাজে লাগে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের যে সংকট, আবাসন সংকট, ক্লাসরুম সংকট এবং অনেক সংকট, এই সংকটগুলো শুধুমাত্র আমরা আশ্বাস পাইলাম, কিন্তু এর বাস্তবায়ন নাই। দেখবেন প্রায় 90% শিক্ষার্থী আবাসিক সুবিধা পায় না। এখানে তেমন পৃষ্ঠপোষকতা নেই, পর্যাপ্ত বাজেট নেই। এত সীমিত থাকার পরে আমার বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যেখান থেকে শিক্ষা গবেষণায় ফলপ্রসূ প্রভাব পাওয়ার কথা, সেখান থেকে আমরা পিছিয়ে আছি। সুতরাং শহীদ আবু সাইদের আত্মত্যাগ আমাদেরকে নতুন করে উদ্যমী হতে শিখিয়েছে। সুতরাং তার সেই আত্মত্যাগ, বিপ্লবী চেতনা, শিক্ষা গবেষণাকে নিয়ে 17তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হোক শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষা ও গবেষণায় উত্তরের আলোকবর্তিকা হয়ে কাজ করুক, এই প্রত্যাশা। দিনব্যাপী নানা আয়োজনে যোগ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর এম লুৎফর রহমান সহ প্রতিষ্ঠাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রথম যখন আসি তখন আমার হাতে এক খণ্ড কাগজ ছাড়া কিছুই ছিল না। একটা চেয়ার ছিল না, একটা টেবিল ছিল না, শিক্ষক ছিল না, ডিন ছিল না। বিশাল একটা শূন্যতার ভেতর দিয়ে শুরু হয় এবং এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল এবং সৌভাগ্য যে এটা সবার সহযোগিতায় আমরা ওভারকাম করতে পারছি এবং একটা বিশ্ববিদ্যালয় শুরু করতে পেরেছি। এখন সবাই মিলে এটার শিক্ষার গুণগত মান বাড়াতে হবে, গবেষণার কোয়ালিটি এটাও বাড়াতে হবে এবং বিভিন্নভাবে যেগুলো র্যাঙ্কিং হয় কোয়ালিটি এডুকেশনের জন্য, সেগুলো সব বাড়াতে হবে। আজকের এই অত্যন্ত আনন্দঘন যে একটা উদযাপন আমরা করছি, এটা নিছক একটা আনুষ্ঠানিকতা হবে না, এটা আমাদের সকলকে আবারও অনুপ্রাণিত করবে। স্ব জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার সেটা করতে আমরা সচেষ্ট হব। তবে বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানের গবেষণা ভিত্তিক উচ্চ শিক্ষার কেন্দ্রে রূপান্তরে নানা পরিকল্পনার কথা জানান বর্তমান উপাচার্য। আমাদের একাডেমি মাস্টার প্ল্যানের কাজ হয়ে গেছে, এখন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্ল্যানের কাজ চলতেছে। এই দুটো কম্বাইন করে আমরা অতি শীঘ্রই এই ডিপিপি আকারে আমরা জমা দিলে আমাদের এটা একনেকে উঠবে। একনেকে উঠলে আমাদের এটা পাস হয়ে গেলে আমরা আবার টেন্ডার দেব। তখন আমাদের বিশেষ করে শ্রেণীর সংকট, টিচারদের বসার জায়গা, ক্লাসরুম, অন্যান্য অডিটোরিয়াম সবগুলো আমরা এখানে আসবে। এখানে অনেক কিছু আছে, শুধুমাত্র শিক্ষার শ্রেণীকক্ষের বিষয় না। এখানে একটা টিএসসি থাকবে, সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে, আদার্স অ্যাক্টিভিটিস থাকবে। নানা বাধা পেরিয়ে 2008 সালে 300 শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। সব সংকট কাটিয়ে শিক্ষা, গবেষণা ও উন্নয়নমুখী নানা পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।